ওকে, তাহলে আমরা এতক্ষণ প্রাইমারি ডিএনএস কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখলাম। এবার আমরা কাজ করব হচ্ছে সেকেন্ডারি ডিএনএস কীভাবে সেট করতে হয়। সেকেন্ডারি ডিএনএস কনফিগারেশনের কাজগুলো করব এখন। একটু স্লো হয়ে গেছে, একটু সময় নিচ্ছে। রুট আমাদের একটু আমরা বড় করে নিই। তাহলে সেকেন্ডারি ডিএনএসের এখন আমাদের যেটা কাজ, আমরা তো অলরেডি প্রাথমিক কাজগুলো করে রেখেছি। এখন আমরা যে কাজটা করব, প্রাইমারি ডিএনএসে যে প্যাকেজটা ইনস্টল করছিলাম বাইন্ড প্যাকেজ, একই বাইন্ড প্যাকেজটা আমরা সেকেন্ডারি ডিএনএসেও ইনস্টল করব। সো আমরা লিখি ইয়াম ইনস্টল। যদি এটা ইনস্টল করা থাকে আগে তাহলে অলরেডি ইনস্টল দেখাবে, আর না হলে ইনস্টল হবে এটা। ওকে, ইনস্টল বাইন্ড, এটা বাইন্ড ইউটিল I okay, কিছুক্ষণ সময় নেবে। এটা প্যাকেজটাও ইনস্টল করা লাগবে, এটা ইম্পর্টেন্ট প্যাকেজ। আমরা অলরেডি বলছি প্রাইমারি ডিএনএস করার সময়তেই যে প্যাকেজটা ইনস্টল করা লাগবে ডিএনএস সার্ভার ইনস্টল করার জন্য লিনাক্সে। ওকে, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য ইনস্টল হয়নি। আপনারা ইনস্টল করে নেবেন প্যাকেজটা না করা থাকলে। দেন আমাদের যে কাজটা করা লাগবে, আমরা ওখানে যে কনফিগারেশন ফাইলে কাজ করছিলাম /etc/name.conf, আমাদের যে মূল ফাইল, সেই ফাইলটাও এখানেও কাজ করা লাগবে। ওকে, দেন এখানে ইনসার্টে যাব আমরা। ইনসার্ট থেকে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের যেটা সেকেন্ডারি ডিএনএস এর যেটা আইপি, সেখানে এটা বসবে। ওকে, তো আমাদের এখানে যেটা আইপি দেওয়া আছে 192.168.2.136, এটা আমাদের সেকেন্ডারি ডিএনএস এর আইপি, সেটা এখানে আমরা দিয়ে দিলাম। এই আইপিটাই আমরা এখানে ডিএনএস হিসেবেও চিনাবো, সেটা একটু পরে করতেছি। এখানে আমার নেটওয়ার্কটা চিনাই দেবো, যে নেটওয়ার্কটাকে আমরা অ্যাক্সেস করার সুযোগ দিয়েছিলাম প্রাইমারিতে, সেটা এখানেও চিনাই দেবো 192.168.38.0/24। ওকে, তো এখানে একটু কাজ, দেন নিচে চলে যাবো আমরা। একইভাবে আমরা একটা ট্যাব নিয়ে নিন। এই ট্যাব নেওয়ার কারণটা এর আগেও বলেছি, আবারও বলতেছি, যে এখানে আমার আরও দুটো ফরওয়ার্ড এবং রিভার্স জোনের জন্য দুটো জোনের কন্টেন্টগুলো লাগবে। তো সেটা যেহেতু আমার এখানে, এটা লিখে নিতে পারতেন আপনারা, বাট আপনাদের কাজের সুবিধার্থে আপনারা যেটা করবেন, এই একই ধরনের ফরম্যাট এখানে দেওয়া আছে, সো এই ফরম্যাট থেকে আপনারা এটা নিয়ে নেবেন এখান থেকে ঢুকে। সেটা আমরা কপি করে নিয়ে নতুন একটা ট্যাব চালু করে সেই ট্যাব থেকে এটা আমরা নিয়ে নেব। ওকে, এই ট্যাব নতুন করে একটা নিলাম, এখানে আমরা পেস্ট করে দিই। ওই পার্টটাকে আমরা ভিম দিয়ে এডিট করব। সো ভিম দিয়ে স্পেস হবে, সরি। ওকে, এখান থেকে আমরা এই যে দুইটা জোনের ফাইল, সেটা আমরা এখান থেকে নিব।
এটা একটা কপি করে পেস্ট করে দিই আমরা। এটা কোথায় পেস্ট করব? ঠিক এই দুটো লাইনের আগে এখানে আমরা এটা পেস্ট করে দেব। জন কথাটা এখানে মিশে গেছে। এখানে এটা একটা নিলাম, আরেকটা নিতে হবে। আমরা হচ্ছে এই ফাইলটা আমরা কোথায় পেস্ট করব? এখানে আমরা এটা পেস্ট করে দিই। ওকে, সো আমার এই ট্যাবটা এখন না থাকলেও হবে। আমার যেটা কাজ দরকার ছিল আমরা ওখান থেকে ফাইল দুটো এখানে নিয়ে নিয়েছি, ফরম্যাট দুটো। আমরা এখানে এখন আমাদের যেটা কাজ সেটা করব। তো এখানে আমাদের যেটা ডোমেন সেটা এখানে বসিয়ে দেবো। ফার্স্টে এটাকে যেভাবে কাজ করেছি লোকাল, এখানে আমরা এটা যেহেতু আমাদের সেকেন্ডারি বা স্ল্যাব, সেজন্য আমরা এখানে স্ল্যাব কথাটা ইউজ করব। আর আমার যে ফাইলটা var.name এর যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছিলাম প্রাইমারিতে, সেটা জাস্ট আমরা এখানে চিনাই দেব, যে ওখান থেকে যে যাতে সে সব ইনফরমেশনগুলো ট্রান্সফার করে এখানে নিয়ে নিতে পারে। তো আমরা এই জন্য যেটা করব, স্ল্যাশ দিয়ে আমাদের ওখানে যে নামটা দেওয়া ছিল, কি নাম, এটা আপনি যে কোনো নেম আবার নতুন করে দিতে পারেন, সমস্যা নাই। যেহেতু আমাদের প্রাইমারিতে এই ফরওয়ার্ড জোনের জন্য যে কাজটুকু করেছি এই নাম দিয়ে করেছিলাম, এই ফাইলের নাম দিয়েছিলাম len.forward, এই একই নামই আমি এখানে ব্যবহার করলাম বোঝার সুবিধার্থে। ওকে, আর এখানে আমরা অ্যালো আপডেট দিব না, এখানে দিব হচ্ছে আমার মাস্টার যেটা DNS, সেটার আইপিটা এখানে ব্যবহার করা লাগবে। তো আমরা এই পর্যন্ত উঠে দিই। এখানে এখানে এটা এখানে আমরা মাস্টার DNS এর যেটা আইপি সেটা এখানে বসিয়ে দিব 38.135। ওকে, আচ্ছা, তেনা কিভাবে ফরওয়ার্ড রিভার্সের জন্য এবার আমরা করব। রিভার্সে আমরা দিয়ে দিব হচ্ছে 38.168.192। এই যে পিটিআর এর ক্ষেত্রে যে আমরা লাস্টে একটা অক্ষর এখানে বাদ থাকে যেটা, সেটা কিন্তু আমরা যে রিভার্সে যে চিহ্ন দিয়েছিলাম ওটা খেয়াল রাখবেন। এই যে এখানে একটা যে আমি তখন বলেছিলাম যে একটা আমাদের যেটা বাদ থাকে, ঠিক আছে, এই একটা দিয়ে ওই পয়েন্টারটা দিয়েই পরে আমরা হচ্ছে বাকি সার্ভার এবং আইপিকে কল করি আমরা। এই জন্য সেই এই একটাই আমরা পরে ওখানে চিনাই দিই পিটিআরে। রিভার্সের ফাইলে যে কাজটা করছিলাম প্রাইমারিতে আপনারা দেখবেন ওইখানে কাজটা করা ছিল। ওকে, এখানে হবে স্ল্যাব, এখানে কি দিব, এখানে দিলাম হচ্ছে name.keywords। এখানে হবে মাস্টার এটা দিয়ে দিই আগে 168.30, নামটা চেঞ্জ করে দিয়ে এটা হবে একটা কমা হবে, এই জন্য এটা লাল দেখাচ্ছে।
তাহলে এটাতে কি বোঝাচ্ছে যে মাস্টার্সের যে মাস্টার যে ডিএনএসটা আছে সেখানে যে ফাইলটা আছে আমার রিভার্সের এবং ফরওয়ার্ডের, সেখান থেকে এটা অটোমেটিক্যালি সেখান থেকে ট্রান্সফার করে ফাইলগুলো নিয়ে নেবে। অর্থাৎ ওখানে প্রাইমারিতে আমি যা কিছু আপডেট করব সব কিছু এই ফাইলটাতে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এই জন্য আমরা এখানে আর এই ফাইল দুটাতে কোনো নতুন করে কাজ করব না, সে ওখান থেকে এগুলো সব কিছু নিয়ে নেবে। ওকে, তো আমরা এখান থেকে এখন বের হয়ে যাই। সেভ করে বের হয়ে গেলাম। আমাদের এই কাজটুকু শেষ। এখন আমরা ডিএনএস সার্ভারটা স্টার্ট দ্য ডিএনএস সার্ভিস যেটা সেটা স্টার্ট করে এনাবল করব। এনাবল করে দিই। ওকে, এনাবল করলাম। দেন এখন আমরা হচ্ছে আমাদের যে ডিএনএস সার্ভার সেটা এখানে অ্যাড করব। আমাদের প্রাইমারি ডিএনএস এর ক্ষেত্রে আমাদের ডিএনএস কি দিয়েছিলাম 192.168.38.135, বাট আমরা সেকেন্ডারির ক্ষেত্রে ডিএনএস কোনটা চিনাবো, ডিএনএস যেটা সেকেন্ডারি নিজের যেটা আইপি সেটা তার ডিএনএস হিসেবে থাকবে, সাথে আমরা প্রাইমারি যে ডিএনএস বসাইছি সেই ডিএনএসটাও আমার এই সেকেন্ডারি ডিএনএস এ থাকবে। সো আমরা এখানে ডিএনএস হবে আমার দুইটা থাকবে। ওকে, সো আমরা যে কাজটা করব এখন এখান থেকে আমরা এটা করতে পারি ওয়াট কানেক্টেড ওয়াট সেটিংস এ যে আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যখন প্যাকেজটা ইনস্টল করবেন, আপনারা যদি আমার মতো ডিসিপি থেকে আইপি দিয়ে কাজ করতে চান তো প্রথমে প্যাকেজটা ইনস্টল করার পরে দেন ডিএনএসটা চেঞ্জ করে দিবেন, নাহলে আপনারা নেট কানেকশন পাবেন না প্রাথমিক অবস্থায়। কারণ ওরা ডিসিপি ভাবে যে ডিএনএসটা দেয় সেটা অলরেডি একবার দেখিয়েছি। ওই ডিএনএসটা না পেলে কিন্তু আপনার নেট কানেকশন না থাকলে প্যাকেজটা ইনস্টল করতে পারবেন না। সো আগে প্যাকেজটা ইনস্টল করে পরে এটা আপনারা ডিএনএসটা চেঞ্জ করে নেবেন। এই দেখেন 38.2 এটা ইনেবল করা আছে বলেই আমরা প্যাকেজটা ইনস্টল করতে পারছিলাম। ঠিক আছে, যদি আমরা এখন এটা আমরা চেঞ্জ করে দেব। আমরা কি ডিএনএসটা দেব এখানে, সরি এখানে আমরা এখানে যাব। এখন ডিএনএসটা আমরা চিনে দেব 192.168.38. যেটা প্রাইমারি ডিএনএস সেটা চিনাবো, সাথে এটার যেটা ডিএনএস মানে আইপি সেটা ডিএনএস হিসেবে চিনাবো 168.38.136। এটা আমরা অফ করে দেব যাতে 38.2 ওই আইপিটার ডিএনএসটা যাতে আর না পাই। ওকে, আমরা অ্যাপ্লাই করে এটাকে অন অফ করে দেবো আরেকবার। এখন যদি আপনি চেক করেন এই দেখেন আমার এই দুইটা ডিএনএস এখন শো করছে। এটা আমি আরেকভাবে দেখতে পারি, এটাকে দেখিয়েছি। সেটা হচ্ছে আমরা এখন লিখি আমাদের নেটওয়ার্ক কনফিগারেশনের ফাইলটা এখানেই থাকে যে vm/etc sysconfig network script network এই দেখেন আমরা এখানে দুটো ডিএনএস পেয়ে গেছে।
ওকে, আপনারা এইভাবে চেক করে নেবেন যে আপনাদের ডিএনএস দুটো পেয়েছে কিনা। সো এখান থেকে বের হয়ে যায় আমাদের কাজ এখানে। ওকে, এখন ফায়ারওয়ালটা আমরা আবারও, আচ্ছা আমরা যদি ইটিসি রিজলভ কনফ দিয়ে দেখি একটু, vm/etc রিজলভ কনফ, এখানে দেখতে পাবো যে আমরা আমাদের যে দুইটা নেম সার্ভার, যেহেতু আমার ডিএনএস দুইটা এখন নেম সার্ভার আমার এখানে শো করছে। আমার প্রাইমারি ক্ষেত্রে নেম সার্ভার শো করছিল একটা, যেহেতু আমি ডিএনএস একটা দিয়েছি, নেম সার্ভার একটা ছিল। আমার সেকেন্ডারি ক্ষেত্রে ডিএনএস দুইটা এবং নেম সার্ভারও দুইটা শো করতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, আর এটা আমাদের ডোমেন যেটা, সেটা এখান থেকে পাচ্ছে আর কি। সো এটা চেক করে নেবেন আপনারা। এরপরে আমাদের যে কাজটা করব, আমরা একইভাবে প্রাইমারি ডিএনএসে যেভাবে ফায়ারওয়াল কনফিগারেশনটা পোর্টগুলো চিনিয়ে দিয়েছিলাম, পোর্টটা চিনিয়ে দিব। ঠিক আছে, ডিএনএসের যে পোর্ট সেটা আমরা এখন চিনিয়ে দিব। তাহলে ফায়ারওয়াল সিএমডি পার্মানেন্ট অ্যাড পোর্ট, কত পোর্ট আমাদের 53 টিসিপি। ওকে, সাকসেস এডিপিটাও আমরা চিনিয়ে দেব, এডিপি। ওকে, এটা আমাদের সাকসেস। সো আমরা এখন ফায়ারওয়ালটা রিলোড করব। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ফায়ারওয়ালের যদি আপনি পোর্টটা না চিনিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ফাইল আপনি অ্যাক্সেস করতে পারবেন না। দেন এখন আমরা যেটা করব, যে আমাদের যে গ্রুপ ওনার, যেটা এর আগেবার যেভাবে চেঞ্জ করেছিলাম, গ্রুপ ওনারটা চেঞ্জ করব। ঠিক আছে, দেখেন এখন আমরা কাজ করব কি, গ্রুপ কনফিগারেশন পারমিশন ওনারশিপ এবং সিকিউর লিনাক্সের যে কাজটুক সেটা এখন করব। তা আসেন আবার গ্রুপটা চেঞ্জ করি। তাহলে এখন সিএইচজিআরপি নাম কি দেবো আমরা, নেম রিকার্সিভলি var, আর নেম ফাইলের ভিতরে যা আছে সব কিছু চেঞ্জ হয়ে যায়, আমার নেমড হবে। ওকে, কাউন্টার কমপ্লিট। তারপরে আমরা নেম কনফিগার যে ওনারশিপ সেটাও চেঞ্জ করবো, ch1 ভার্বস root named etc name dot conf। ক্লোন হবে, ওকে, নিচে কমান্ড। এখন আমরা রিস্টোর ফোন দেবো, যেহেতু সিকিউর লিনাক্সের ফাইল কনটেক্সট কোনো কিছু চেঞ্জ করলে রিস্টোর ফোন করা লাগে, রিস্টোর দেওয়া লাগে আবার, সেটা এখন করব। রিস্টোর এটা নিয়ে আমরা আর একটা ভিডিওতে আলোচনা করব। রিস্টোর ফোনটা আমরা কেন করি, সিকিউর লিনাক্সের সাথে কানেকশনটা কি, সেগুলো নিয়ে আমরা আরেকটা ভিডিও আলোচনা করব। ওকে, ctc ওকে। সো আমাদের এই কাজটাও কমপ্লিট। দেন এখন আমরা ডিএনএসটা টেস্ট করব। তার আগে আমরা আরেকবার আমাদের সার্ভিসগুলো স্টার্ট করে নিতে পারি। ঠিক আছে, সব কিছু ফাইনালি করার আগে আমরা আরেকবার আমাদের সার্ভিসটা রিস্টার্ট করে নিই। আগে নেটওয়ার্কটা রিস্টার্ট করে নিই। অনেক সময় এটা না করলেও হয়, আবার মাঝে মাঝে সমস্যা থাকতে পারে, সেটা করে নেওয়াটাই বেটার।
ডিপ দিয়ে দেখি, টেস্ট ডিএনএস ডিপ কমান্ড দিয়ে আমাদের যেটা সার্ভারের আইপি, সেকেন্ডারি সার্ভার ডিএনএস এর আইপি ফুলি কনফাইড ডোমেন নেম, সেটা দিয়ে এখন আমরা টেস্ট করব ফার্স্ট টাইম server2 dot not local। ওকে ফাইন, দেখেন আমাদের যেটা প্রাইমারি ডিএনএস এর যেটা সেটা সুন্দরভাবে হিট করছে এখানে। সো আমাদের কাজটা হয়েছে। এখানে অথরিটি সেকশনে দেখেন আমার যে server1 server2 অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি ডিএনএস এর যেটা সেটাও এখানে শো করছে। server2 দিয়ে যখন আমরা হিট করলাম তখন আমরা প্রাইমারি ডিএনএস এ হিট করছে, অর্থাৎ আমার প্রাইমারি ডিএনএস এর সাথে আমার সেকেন্ডারি ডিএনএস এর রিলেশনটা তৈরি হয়ে গেছে। আমরা ওখানে এখন যা কিছু ইনপুট করব সেকেন্ডারি ডিএনএস এ অটোমেটিক সেটা চলে আসবে। ওকে, তো আমরা এনএস লুকআপ দিয়েও দেখতে পারি। এনএস লুকআপ অ্যাকচুয়ালি সেকেন্ডারি ডিএনএসটা করার সুবিধাটা হচ্ছে প্রাইমারি ডিএনএস এর যদি খুব বেশি লোড না পড়ে, সেই জন্য এটা অনেক সময় করা হয়। ক্লায়েন্টরা যখন অ্যাক্সেস করে তখন অতিরিক্ত লোডের কারণে দেখাচ্ছে প্রাইমারি ডিএনএস থেকে ঠিকমতো রেসপন্স পায় না ক্লায়েন্টরা, তখন সেকেন্ডারি ডিএনএস অনেক সময় এই কাজটুকু করে থাকে যাতে লোডটা কমা যায়। আবার অনেক সময় প্রাইমারি ডিএনএস এর কোনো ফল্ট হতে পারে, কোনো কারণে ডাউন যদি হয়ে যায়, সেকেন্ডারি ডিএনএস এর সাপোর্টটা ক্লায়েন্টকে দেয়। এই কারণে আর কি আরও সেকেন্ডারি ডিএনএসটা করে। তো আমরা দুটোই দেখলাম যে কীভাবে করতে হয়, ঠিক আছে। তো আমরা যদি এখন এটা দিয়ে দেখি, কমেন্টটা দিয়ে দেখেন নাম থেকে আমরা অ্যাড্রেসে আসতে পারতেছি। এবার যদি আমি আইপি থেকে নামে যাই সেটা হয় কিনা টেস্ট করে দেখি। 192.168.30.136 দেখেন এটা হচ্ছে। আমি যদি এখান থেকে প্রাইমারিটা এখন যদি করতে চাই সেটাও হচ্ছে, ঠিক আছে। আমার ক্লায়েন্টটা যদি করতে চাও সেটা হচ্ছে। দ্যাট মিনস আমার এখানে কনফিগারেশন সব কিছু ওকে আছে। সো আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি ডিএনএস দুইটাই কাজ কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লায়েন্টে একটা টেস্ট করে দেখব যে আমার প্রাইমারি ডিএনএস বা সেকেন্ডারি ডিএনএস এ সেখান থেকে রেসপন্স পাচ্ছে কিনা ক্লায়েন্ট, অর্থাৎ সে যখন কোনো রিকোয়েস্ট করবে সেখানে সে অ্যাক্সেস করতে পারছে কিনা এবং সেখান থেকে কোনো রেসপন্স পাচ্ছে কিনা সেটা এখন আমরা টেস্ট করে দেখব ক্লায়েন্ট সার্ভারে। আগে ক্লায়েন্টটা আমরা ওখানে কিছু কনফিগারেশনের কাজ আছে, তারপর আমরা টেস্ট করব। ওকে, সো আমরা এখন ক্লায়েন্টের কাজটা করব।